গাইস তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস দেখলে আমাদের কারখানায় ছাঁট বিক্রি হলে তো উস্তাকারের কাছ থেকে টাকা নিয়ে আমরা হয়তো কিছু খাবো। কি বলো দেবনাথ, খাওয়া যাবে? হ্যাঁ, কাজ বন্ধ। এখানে আজকে খোকন ভাই আজকে নতুন কাজে আসলে মেহমান কারখানার। ও সোনার দা, গরু কোনতে এনেছো? গরু লাগবে, খেলা হবে। তো কারেন্ট চলে গেছে বলে এখানে মাল সব গোছানি হচ্ছে। আর এই যে রয়েছে পাগল, এক সপ্তাহ দেখা হয় না এর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ আমার সব হয়ে গেছে, পুরো একদম সব। ওই ঘরে মিজান আছে গাইজ, শাইনুর কাজে আসেনি, ইয়ানুর কাজে আসেনি। পিয়ারা এই যে মাল গুছাচ্ছে। আজকে একটা নেমন্তন্ন পড়েছে মিরাজের রাত্রিবেলা, দাঁতে শান দিয়ে নেবে, দাঁতে শান দে বিয়ে বাড়ি চলে যাবে নাকি? আর একবার বাড়ি গিয়ে বাড়ি গিয়ে কি বল, মুরব্বি কথা বলতে পারছে মনুদের বাড়ি যাবে খাতি। তা মইনুর গাইজ, আর আমার একটা দুপুরবেলা নেমন্তন্ন পড়েছে, আমি দুপুরি এই রাত্রি। চামচাকে লুই যাবে, মাপুসকে। মাপুস যাবে না, চামচার বলিনি না, আমি আর সুলতান অনলি। আর গাইজ আজকে ভিডিও ভালো করে এডিট হবে না, কারণ আজকে একদম টাইম নেই। আমি একটুকুনি টাইম পাবো, একটুকুনি টাইমের মধ্যে এডিট করবো, যাই হোক করে ভিডিও এডিট হয়ে যাবে। হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না, আর একটা বিষয় থাম্বনেলও হবে না, থাম্বনেল রেডি হবে না গাইজ, এমনি ভিডিও পেলে দিতে হবে, কিছু করার নেই। এই দেখো গাইজ, আমরা করতে এসেছি, সেটা বললে আজকে করে বাড়ি চলো। বাড়ি চলো। তো গাইজ কারেন্ট চলে গেছে, বসে রয়েছি, তো এখন একটু এডিট করি, টাইম নেই গাইজ, ভালো করে এডিট করতে পারবো না গাইজ, যাই হোক আমাকে ক্ষমা করো। থাম্বনেলও রেডি করতে পারবো না গাইজ, ক্ষমা করো। তো গাইজ এখন আমি যাচ্ছি বাড়ি, আর ওরা কারখানায় রয়েছে। মইনুর ফোন করছে, মইনুর বারবার ফোন করছে বলে যাই, বাড়ি চলে যাই। তো গাইজ এখন মইনুরদের বাড়ি খেয়ে দিয়ে এসে খুব কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ বুতাম সব খুলে ফেলেছি। আমি তোমাদের ভিডিও করতে পারিনি, কারণ এত ব্যস্ত, এত তাড়াতাড়ি সব কিছু করেছি, আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আই এম সরি, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু লেকিন আমি খেয়ে দেই আমি চলে এসেছি। আমার এত কষ্ট হচ্ছে, আমি 1 সেকেন্ডের জন্য আমি ওখানে রেস্ট নিতে পারিনি। আমি খেয়ে দিই কাজ চলে এসেছি। আমার কাজের এত মানে আমি কাজের ছেলে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহর কিরে বাপ, খোদার কিরে বাপ, আমি এত কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না। কিন্তু তারপরেও মিজান ভাই ওখানে মাল হয়ে গেছে, ও হাসছে আমার দেখে, কিন্তু আল্লাহর কসম বাপ, শয়তানের চোখ বুলু হয়ে যাবে, কিন্তু আমার জীবন লাল হয়ে গেছে। কত কষ্ট, এত কষ্ট আমার দ্বারা আর হচ্ছে না গাইজ। মনিটাইজেশনটাও তোমাদের কতবার বলেছি, আমার মনিটাইজেশনটা ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা চালু করে দাও, আমি দুটো ইনকাম করি, আমি এই কাজ থেকে ছেড়ে দিই, আমাকে তোমরা দেখছো না। আমি এত মেহনত করছি, আমার দ্বারা আর হচ্ছে না গাইজ, খুব কষ্ট হচ্ছে গাইজ, আল্লাহর কসম বাপ, ব্যাপক হারে কষ্ট হচ্ছে। তোমরা গাইজ আমার হাল দেখে তো বুঝতেই পারছো যে হ্যাঁ ছেলেটার কষ্ট হচ্ছে। তারপরেও আমি ভিডিও আপলোড করব, আমি এরপরেও ভিডিও আপলোড করব গাইজ, যাই হোক করে ভিডিও এডিট করে আমি আপলোড করে দেবো গাইজ। তোমরা একটু দেখো, আজকের ভিডিওটা না হলেও তোমরা কালকের ভিডিওটা দেখো, আল্লাহর কি বাপ। ঠিক আছে গাইজ, এখন কাজ করছি মিরাজ, ওই যে আল্লাহর কসম বাপ, বিতাল কষ্ট হচ্ছে, এই দেখো। গাইজ ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে আমার পাশে থাকো গাইজ, আই লাভ ইউ। আমি বিশ্বাস করো খুবই কষ্টে আছি, খুদার গিরে বাপ, শয়তানের চোখ বুলু হয়ে যাবে, কারিমুল্লাহ জিহাদি।